একটা মানুষ ভিডিও করতে গেলে এতগুলি কথা বলে গেল, তাকে ফরগেট অ্যান্ড ফরগিভ করা যায়? আপনারা সন্দীপ ঘোষকে ক্ষমা করতে পারবেন? সে নির্ভয়াকে যে করছে ক্ষমা করে দিতে? তাহলে কি করে আশা করলেন যে এরকম মানুষকে ক্ষমা করা যায়? সরি বললেই সরি, এটা সরি ছিল না, এটা আইওয়াজ ছিল। কেন বলছি, ভিডিওটা অনেকটা বড় হবে, একটু দেখে নেবেন। একটা মানুষ মিথ্যা কথা প্রথম বললো, কতগুলি পয়েন্ট মিথ্যা কথা বললো যে আমাকে ট্র্যাপে ফেলানোর জন্য ভিডিও করেছে। কতটুকুন এখান দিয়ে খেলছে এটা বোঝা গেল যে একবার মিথ্যে বলে না, সে বারবার মিথ্যে বলে। আমাকে ট্র্যাপে ফেলানোর পর মোটেই ভিডিও করেনি। থাম্বনেলটা সরানো হয়েছে 18,000 ভিউজ হওয়ার পর। এখনো 46,000 ভিউজ হওয়ার পর ভিডিওটা করা হয়েছে। মানে তাহলে কিরকম ভিউজ খেকো মানুষ বুঝে নিন। দ্বিতীয়, আমাকে ছোট করার জন্য জেন্ডারকে ছোট করা হলো। জেন্ডারকে নিয়ে কথা না বললেও হতো, যেখানে আমরা জেন্ডার ডিসক্রিমিনেশনের এগেনস্টে সবসময় কথা বলে থাকি। তার উপরেও ট্রান্সজেন্ডারদের নিয়ে কোনো কথা বললে, তাদেরকে ছোট করা হলে, তাদেরকে হিউমিলেট করা হলে ভারতীয় আইনের দরজা নক নক করা অনেকভাবেই যায়। তৃতীয়ত, আমাকে ছোট করার জন্য প্রস্টিটিউটদেরকে ছোট করানো হলো, ফুলকে ছোট করার হলো। মানুষ ফুলকে খারাপ বলতে পারে না। আমাদের মানে শুধু নট অনলি আমাদের ধর্ম, সমস্ত ধর্মে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা ফুলকে ভালোবাসি, প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত। তৃতীয়ত, এত সুন্দর ব্রেন নিয়ে খেললো, ডিভাইড অ্যান্ড রুল, কত ট্যালেন্ট খাটিয়ে ভিডিওটা করা হয়েছিল। একজনকে সরিয়ে দেওয়া হলো, কুইন বানিয়ে দেওয়া হলো। অবশ্যই আমি সার্ভেন্ট, আমার দরকার নেই এরকম কুইন হওয়ার, এতগুলি বাস খাওয়ার, এতগুলি লোকের কাছ থেকে, এবং এতগুলি মানুষের নজরের কাটা হয়ে থাকার থেকে। তার জন্য তো এত প্রতিবাদ হয়েছে, নাহলে কি হতো? তারপর আবার কিছু কিছু লোককে সৌন্দর্য নিয়ে কথা বলে, ভালো ভালো কথা বলে, ইচ্ছে করে যাতে এরা কখনো উত্তর না দেয়, কিন্তু ওটা হয় নাই, মাঠে চলে নাই। তারপরে একটা মানুষ যে মহিলাদেরকে এই জায়গাতে এসেও মানে ভোগ্য বস্তু ভাবে, হ্যাঁ, আজকে দিনে দাঁড়িয়েও একটা মহিলার বিচার হয় তার রূপ, তার বয়স, তার চেহারা, তার রং দিয়ে। আপনাদের মনে হয় তাকে ক্ষমা করা উচিত? যেই মানুষটার বাবাকে নিয়ে কোমা নিয়ে খেলা হলো, সেই মানুষটাকে ডেকে এনে হাক করিয়ে মাত্র আইওয়াশ করার জন্য ভিডিওটা করা হলো। চাইলেই কিন্তু ওই মানুষটার সাথে হ্যান্ডশেক করে ছেড়ে দিলেই হতো, তার পাবলিক জানতো না, না তার জন্য। তারপরে একটা মানুষ কখনোই কোনো মহিলাকে এত, আপনাদের সবাইদের স্বামী আছে তো, এত নোংরাভাবে কথা বলতে পারে? যদি ভেতরে নোংরা না থাকে, ভেতরে রাগ আমরাও করি, কন্ট্রোভার্সি ভিডিও করি, কোনো দিন কোনো ভিডিওতে দেখেছেন এই ধরনের জিনিসগুলো করতে? কেন করিনি? আসে না, শিখিনি, পারি না। কারণ কি বলে না, গোবরে পদ্ম ফুল নই, তাই তো? তাই এই মানুষটাকে চেনেন। সন্দীপ ঘোষদের মতো মানুষরা শুধুমাত্র আরজিকরের মতো হাসপাতালে ঘুরে বেড়ায় না, সন্দীপ ঘোষের মতো মানুষরা আমাদের ওয়াইটি দরবারও ঘুরে বেড়ায়, যারা মহিলাকে ছোট করতে, নোংরা বানাতে 1 সেকেন্ড দেরি রাখে না। তার সন্দীপ ঘোষের এরিয়াটা অনেকটা বড় ছিল, অনেকটা জায়গা নিয়ে কাজ করতে পারতো, অনেকটা পাওয়ার ছিল, তো ওইভাবে শেষ করতে পেরেছে। ঠিক এইখানেও ধর্ষণ কিন্তু ধর্ষণই হয়, মৌখিক, শারীরিক, তাই নয় কি? ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। অনেকগুলি পয়েন্ট বলেছি, আর অনেকগুলি পয়েন্ট জিপ করে রেখেছি, মুখটা বন্ধ করে রেখেছি, কারোর জন্য না, আমার সহকেটের জন্য। যে কথাগুলি বললে হয়তো আমার ভিডিওটা 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যেত। কি কি পয়েন্ট কোন কোন ভিডিওতে তুলে তুলে কথাগুলি বলতে পারতাম। লাভ ইউ অল, লাভ অল, শুধু ভিউয়ার্স বলবো না, আমার সহকেটাররা সবাই জানতে চাইছে তো, দিদি সরি ভিডিও পুরনো ভিডিও প্রাইভেট হয়ে গেছে, হ্যাঁ সরি ভিডিও এসেছে, নিশ্চয়ই আপনার খুব ভালো লাগছে, তাই তো? প্রথম কথা একটা কথাই বলবো, পুরনো ভিডিও প্রাইভেট তখনই হয়েছে যখন 46কে সেকেন্ড পপুলার ভিডিও, মানে যেটুকুন রেভিনিউজ কামানো হয়ে গেছে, ভালো অ্যামাউন্টের একটা রেভিনিউ কামানো হয়ে যাওয়ার পর পুরনো ভিডিও প্রাইভেট হয়েছে। না দিদি, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হলেই ক্ষমা করতে লাগে, তাই তো? কোয়ালিটি অফ মার্সি, ও আমি তো আবার গুগল থেকে ইংলিশ বলি, তাই না? কোয়ালিটি অফ মার্সির সেই পর্শিয়ার সেই ইয়েটা আমরা কেনা জানি, তাই তো? শেক্সপিয়ারের সে বিশাল। তো কোয়ালিটি অফ মার্সি, নেভার বি স্ট্রেঞ্জ, হ্যাঁ। তো ফরগেট অ্যান্ড ফরগিভ, সরি ফরগেট ফরগিভ সবাইকে করতে পারবেন? সে নির্ভয়কে যারা মেরেছিল তাদেরকে করতে পারবেন? তিলোত্তমাকে যে মেরেছিল তাদের করতে পারবেন? বলবেন ধুর, কার সঙ্গে কোথায় তুলনা করছেন, কই তিলোত্তমা, কোথায় আপনাকে নিয়ে বলা হয়েছে? সবসময় নিজেকে ভাবে হাই কিছুতে রাখবেন না। আমি রাখছি না, আমি নিজেকে তিলোত্তমার তুলনা করছি না, আমি নিজেকে এই জায়গায় রাখছি না। জিনিসটা কিন্তু অনেকটা একরকমই। একটা কমেন্ট এসেছিল পরশুদিন, আমি ভিডিওর পরশুদিন করতে পারিনি, তোমরা জানো পরশুদিন আমরা রণপ্রীতিকে নিয়ে উচ্ছ্বাল ছিলাম।
আর গতকালকেও আমি একটা ভিডিও বোধ গতকাল করেছি, করা হয়ে একটা না দুটো বোধে করেছি, করা হয়ে ওঠেনি। তো তিলোত্তমার কারণ কমেন্টটা ছিল যে শিক্ষিত লোকদের নিয়ে এরকম করে ভিডিও করবেন না, আশা করি ওরা খুব ভালো এবং শিক্ষিত মানুষ। এক্স্যাক্টলি, সন্দীপ ঘোষও কিন্তু শিক্ষিত। সন্দীপ ঘোষও যদি তিলোত্তমার ইনসিডেন্টটা না হতো, সন্দীপ ঘোষকে আমরা চিনতে পারতাম। ইয়েস, দিদি যা তা বলবেন না তো, সন্দীপ ঘোষের তো তুলনা করছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম মানসিকতা। শিক্ষিত লাদেনও তো শিক্ষিত, তাই না? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করে হু করার আগে ক্যালকুলেশন করে করেছিল। ব্রেইন যখন ড্রেনে যায় তখন এরকম অবস্থাটাই হয়। তো শিক্ষিতরা খারাপ কাজ করতে পারে না, শিক্ষিতরা ভদ্ররা খারাপ কাজ বলতে পারে না। শিক্ষিত ভদ্র এই শব্দগুলি ততদিনই শিক্ষিত বা ভদ্র থাকে অতদিন পর্যন্ত মুখোশটা খুলে বেরিয়ে না আসে। যখন লাদেন কোনো রিসার্চ সেন্টারে কাজ করছিল তখন কি জানতো যে এই ছেলেটা একদিন এরকম হবে? যখন ট্রেড সেন্টার হলো তখন সবার সামনে মুখোশটা খুলে আসলো। ইয়েস, সন্দীপ ঘোষের জন্য আজকে তিলোত্তমা যদি শেষ না হতো, তাহলে সন্দীপ ঘোষ সমাজের বড় বড় জায়গায় যাওয়া, ওয়েল ড্রেস, ওয়েল মেনটেন ফিগার থেকে শুরু করে সবকিছু, ঘরের মধ্যেই বাড়ির মধ্যেই ওপরও জিম নিচেও জিম, এইরকম মেনটেন, এইরকম শিক্ষিত। ঠিক এইখানে ব্যাপারটা কিন্তু সেই ওয়াইটির সন্দীপ ঘোষ, গরিবের রানী মুখার্জি। ইয়েস, একটা মানুষ যখন মনের দিক থেকে ভালো থাকে প্রোটেস্ট করা যায়। কন্ট্রোভার্সি আমি নতুন করছি না, কখনো আমি এরকম করে কখনো ভিডিও করেছি? কখনো দেখেছেন? ভেতরে যদি না থাকে এগুলি করা যায় না। যদি সন্দীপ ঘোষ ওটা এরকম কতক্ষণ দেখেছি, সরি আমার একটু ডিস্টার্ব হয়ে গেছিল, কেউ এসেছিল, তো এরকম করতে ভিডিও করতে দেখেছেন? দেখেননি। কেন দেখেননি? আমি কি এরকম করা জানি না? এরকম করা মিনিং জানি না? আমার সহক্রিয়েটাররা করছে, আমি কি করতে পারি না করতে? করলে আমি ভিউজ বেশি পেতাম। সবসময় আমার এক বন্ধু আমাকে বলতো, অর্পিতা তুই কথা বলিস না, মনে কবিতা বলছিস, কন্ট্রোভার্সি ভিডিও এভাবে হয় নাকি রে? তুই ভিডিও করিস বাঘের মতো ঝাঁপিয়ে পড়। যেটা আমি সেটাই আমি পারতাম ওই দিনও অনেক রাফ ভিডিও করতে। রাফ মানে আমার মতো করে রাফ, আমার লেভেলের রাফ। ওই যে পারিনি আমার সহ ক্রিয়েটার যারা আমার হাতটা এভাবে ধরেছিল। এরপর যদি আমিও ভিডিও করে কিছু বলতো অর্পিতা তোমার জন্য বললাম আর তুমি এরকম করে বললে। যদিও আমি আমার লেভেল ছেড়ে জীবনও বেরোইনি, কখনো লেভেল ছেড়ে বেরোবো না, বাট স্টিল সেদিন আমি হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু বলতে পারতাম। তাও আমি সেরকম ভাবে কখনোই কাউকে বলি না। যারা ভাবছেন যে ভীষণ ভাবে সরি বলেছে, অনুতপ্ত হয়েছে, ভীষণ ভাবে কষ্ট, ঘেচু, কিচ্ছুই হয় নাই। ফেব্রিকেটেড ভিডিও। মানুষকে যখন আমরা দান করি সে দানের আমরা প্রুফ রাখি না। যার বাবার কোমা নিয়ে কথা উঠেছিল সেই ছেলেটাকে বসিয়ে নিয়ে তাকে দিয়ে বলানো হলো, এবং রানী মুখার্জি আমাদেরকে ভগবান বলো না প্লিজ। এটাকেই বলা হয় বুদ্ধিমানদের ব্রেইন। সেই দিনে ভিডিওতে কি বলা হয়েছিল? প্ল্যান করে ভিডিওটা করা হয়েছে, কারোর ফটো লাগানো হয়েছে, তাদের ফটো লাগালেই নাকি আমি ঝাঁপ দেব। সবচেয়ে দুঃখের কথা, ওই থাম্বনেলটা চেঞ্জ হয়েছিল 18,000 ভিউজ হয়ে যাওয়ার পর। 18,000 ভিউজ। এই ভিডিওটা প্রাইভেট হয়েছে আফটার 47K বোধহয় হয়েছিল, হাইয়েস্ট 46 পয়েন্ট সামথিং, এরকম 47K। বুঝতে পেরেছেন তো? তাহলে সেখানে মূল লক্ষ্যটা কি? টাকা। মূল লক্ষ্যটা কি? রেভিনিউজ। এখন এই যে আই ওয়াশ করার ভিডিওটা কেন ছাড়া হলো, সরিটা কেন বলা হলো? এখন বাকি যে সহক্রিয়েটাররা, আমার সহক্রিয়েটাররা প্রোটেস্ট করেছিল, এরা বলে অর্পিতা ছেড়ে দাও, মানুষটা সরি তো চেয়েছে না, মানুষটা ভুল বুঝেছে, সে ভুল বোঝেনি বন্ধুরা, সে ভুল বোঝেনি। তার মধ্যে কোনো রকম রিগ্রেট হতে পারে না। যে পয়সা কাটাকে চেনে রিগ্রেট হতে পারে না, তার আসল মানসিকতা। সন্দীপ ঘোষ এখন হাইকোর্টে গিয়ে বলবে সরি আমি যদি কিছু ভুল করে থাকি, যাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু সেই যখন আবার বেরিয়ে আসবে সে এসেই কিন্তু আবার আমাদের সো কল সোসাইটির বড় বড় পার্টি থেকে শুরু করে বড় বড় জায়গাতে এবং তার চিকিৎসাটাও সে চালিয়ে যাবে। ভেতরের মানুষটা কখনো মরে যায় না, ভেতরের মানুষটাকে কখনো সরিয়ে ফেলতে পারি না। ভেতরের মানুষ খারাপ না হলে আমি যতই কন্ট্রোভার্সি ভিডিও করি না কেন, আমি নোংরার থেকে নোংরাতম কথা বলতে পারবো না। গত 2 বছরের ওপরও কন্ট্রোভার্সি ভিডিও করে আমি কোনোদিনও একটা শব্দ কোনো ভিডিওতে নোংরা বলিনি বা কোনো গোপন তথ্য। সেখানে দাঁড়িয়ে মানুষও চেঞ্জ হতে পারে না, মানসিকভাবে সে মানুষটা ওইটাই থাকবে না। সঞ্জয় রায়কে আমি খারাপ বলবো না,
সঞ্জয় রায় গিনিপিগ? আমরা সঞ্জয় রায়দের কাছ থেকে রাস্তা দাঁড়ানো কোনো রিক্সাওয়ালা যদি স্ল্যাং বলে আমাদের খারাপ লাগে না? আরে ওটা তো ওটাই বলবে। যদি কোনো বাড়ির মেড সার্ভেন্ট চিৎকার করে ঝগড়া করতে করতে যায় রাস্তা দিয়ে, সেটা আমাদের শুনতে খারাপ লাগে না? আমরা তার কাছ থেকে সেটাই আশা করি। হতেই পারে, করতেই পারে, কিন্তু যারা এই মুখোশ পরা লোক থাকে তাদেরকে চেনাটা, তাদেরকে ধরাটা খুব মুশকিল হয়ে যায়, খুব মুশকিল হয়ে যায়। আনটিল এন্ড আনলেস এই ওয়াইটির মতো কিছু সন্দীপ ঘোষ বেরিয়ে আসে, সেই সমাজের কিছু সন্দীপ ঘোষ বেরিয়ে আসে। তিলোত্তমার মতো ইনসিডেন্ট না হলে সন্দীপ ঘোষদের মুখ আমাদের সামনে খুলে যায় না। পুরোটাই যে আজকে ভিডিওটা ছিল সেটা মধ্যে কোথাও সরি নেই। জাস্ট সমস্ত ক্রিয়েটার এরকম করে বলেছে, একটা আই ওয়াশ করতে লাগবে, একটা সরি বলার পর বাকিরা বলবে ঠিক আছে, ক্ষমা চেয়ে নিয়েছে, খুব ভালো কাজ করেছে, ভদ্রলোকের কাজ করেছে। ভদ্রলোকের কাজ যেটাই হোক না কেন, এই ভিডিওটাও ভদ্রলোকের কাজ ছিল না। একটা লোকের জন্য করার পর সেই লোকটাকে দিয়ে ভগবান শব্দটা বলিয়ে, দেখ তোর জন্য আমরা করেছি। সেদিনে ভিডিওটা করার সময় কি বলেছিল যে এর জন্য যাতে আমি ট্র্যাপে পড়ি, আমি ট্র্যাপে পড়বো বলে। দেখুন মিথ্যেবাদী, মিথ্যুক রূপ, ট্র্যাপে পড়বো, আমাকে ফাঁসাবে, তার জন্য মানে কতটা মিথ্যা কথা। হ্যাঁ, তার জন্য একটা ওই, অথচ এর কদিন আগে কিন্তু সেই বড় ইউটিউবার থেকে থেকে এসেছে, বার্থডে করেছে। আমি কোনো ভিডিও এইসব নিয়ে করিনি, কোনো প্রয়োজনই পড়েনি। আনটিল এন্ড আনলেস কোমার ভিডিও, আর কোমার ভিডিও নট অনলি দ্য ওয়ান ভিডিও, এর আগেও যে বললাম দুটো ভিডিও করেছে। একটা ভিডিও অনেক আগের করা ভিডিওটা, এটাকে আবার অনেকটা সেম টাইপের ভিডিও আবার আপলোড করেছে এই চ্যানেলটা। তো কারণ এই ওই যে মেয়েটার দুটো না তিনটে বিয়ে হয়েছে, সেই মেয়েটার ভিডিওটা ওইখানেও ভিউজ হয়েছিল, ঠিক আছে। তারপর ওই যে জুনিয়রকে নিয়ে প্র্যাঙ্ক, জুনিয়র ওইখানে একটা ব্লগিং এর পার্ট হয়ে গেছে, কারণ জুনিয়র কাছে কিছু করার নাই। বস বলেগা জি সাব, বস বলেগা জি বস, বস বলেগা জি গড। জানি তো সিনিয়ররা কিছু বললে জুনিয়ররা কতটুকুন জি 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 জি, ইয়েস স্যার, গুড স্যার, ভেরি গুড স্যার, এছাড়া কোনো উপায় থাকে না জুনিয়রদের। আর অফিসাররা কতটুকুন ম্যানিপুলেট করতে পারে, কতটুকুন খুন চুষতে পারে, তা সেটাও দেখা আছে, সেটাও জানা আছে। তো ওই যে চেয়ার ডিমান্ডস এভরিথিং, পাওয়ার ডিমান্ডস এভরিথিং। আমরা স্যালুট করি পাওয়ারকে, আমরা স্যালুট করি চেয়ারকে, তাই না? সেই চেয়ারটাকে, সেই পাওয়ারটাকে যখন ম্যানিপুলেট করে, সেটার নামও বোধহয় একটা ব্লগিং হয়ে দাঁড়ায়। আমি এই পয়েন্টগুলি তুলে ধরেছিলাম, যেটা কিনা প্রচন্ড মাত্রায় স্টিঙ্গিং ছিল। তাহলে একটা মানুষ কতটা কানিং হলে পরে আমাকে ট্র্যাপড করার জন্য, ওর কথা থেকে ধরছি যে ওই থাম্বনেল লাগিয়েছিল, কারণ ওই থাম্বনেল লাগালে আমি রিয়াক্ট করতে পারি। হোয়াট এ ম্যাজিক! যদি না করতাম, 18,000 ভিউজ কামানোর পর, অনেকে ভিডিও নামানোর পর গিয়ে, তোমরা জানো আমি বাইরে ছিলাম, অনেকে ভিডিও নামানোর পর তারপর গিয়ে যে প্রোটেস্ট আসার, কারণ ওই সময়টাতে ছিল ওই মানুষটা শ্বশুরমশাই অসুস্থ, যেই মানুষটা শ্বশুরমশাই অসুস্থ, সবাই ওটা ভেবেই এগিয়ে গেছিল। এর আগেও এরকম অসুখ নিয়ে ওই যে রাখাল কি জানি বাঘ আসে বলে আমি বললাম, সেটাও করা হয়েছে, যে জন্য আমার সন্তানদেরকেও টেনে আনা হয়েছে। কতটুকু নোংরা হলে পরে আমি যেখানে ব্লগ চ্যানেল করি না, যেখানে আমি আমার পার্সোনাল লাইফ দেখেন, হ্যাঁ বললাম আমার সন্তান নেই, আমি ম্যারিড না, আমি চাকরি করি না, আমি গাছতলায় থাকি, হোয়াট? কারোর বাপের খাই না, কারোর বাপের পড়ি, করিনি বিয়ে, হয়নি ছেলে মেয়ে। হ্যাঁ, একটা মানুষ কতটা নোংরা হলে পরে মহিলাদের শরীর নিয়ে কথা বলে, তার লক্ষ্য, তার চোখ শরীরের দিকে থাকে। কোন পুরুষ মানুষদের চোখ মহিলাদের শরীরের দিকে থাকে? কোন মানুষদের লক্ষ্য শরীরের দিকে থাকে? হ্যাঁ, যেই মানুষরা মেয়েদেরকে শুধুমাত্র ভোগ্য বস্তু হিসাবে দেখে, হ্যাঁ ভোগ্য, যে মেয়েদের শরীর ছাড়াও অস্তিত্ব থাকে, গ্ল্যামার দিয়ে মানুষকে বিচার করে। আমাদের দেশের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কতটুকুন সুন্দরী, কাজ দ্বারা বিচার না, রূপ দ্বারা বিচার। পাশের মানুষটা যখন সুন্দরী না হয়, তখনই বোধ হয় বাইরের মহিলাদের দিকে ছুকছুকানি চোখে দেখতে লাগে। তার জন্যই তো কন্ট্রোভার্সি কুইনকে খুব পছন্দ হয়েছে। অবশ্যই কি বলে, গরিবের রানী মুখার্জির থেকে আমাদের কন্ট্রোভার্সি কুইন অনেক সুন্দরী, অনেক অ্যাট্রাকটিভ। তবে অ্যাট্রাকশনটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বিউটি লাইজ ইন দ্য আইজ অফ বিহোল্ডার, অবশ্যই গুগল থেকে শিখেছি। বিখ্যাত সেই লাইন, পিক্সেল লাইন, বিউটি লাইজ ইন দ্য আইজ অফ বিহোল্ডার। অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সত্যি যখন মানে কুইন, হ্যাঁ সে কুইন ভাবে যে আমি কি পেলাম, গরিবের রানী মুখার্জি, না আছে হাইট, না আছে কিছু, তুমি লে ছাড়া কিছুই নাই। হ্যাঁ, না পারে ভালো করে গুছিয়ে, ইংলিশ তো দূর কি বাদ, ভালো করে গুছিয়ে বাংলা বলতে আমাদের মতো মহিলারা এক
একটা না 40 মিনিট 50 মিনিট বলে দিতে পারি, কোথাও থামতে লাগে না। যখন অন্য কোনো মহিলাদের দেখে মনে হয় যে হ্যাঁ ইয়েস আমাদের যে কন্ট্রোভার্সি কুইন ভালো বলতে পারে, ভালো গান গাইতে পারে, উইং লাগানো এইভাবে আইব্রু দিয়ে ভালো ঝাঁকানাকা ড্যান্স করতে পারে, তখন বোধহয় মনে হয় কি চাইছিলাম আর কি পাইলাম। ওরও কপালটা খারাপ, 10,000 টাকার কি জল গরম হয় না এমন একটা ঘরে গেছে। যে ওই বলেছে, সেটা আমি বলিনি। এমন বিয়ে হয়েছে 10,000 টাকার জল গরম হয় না, তাই ওকে এখানে এসে অখাদ্য ভাষায় ভিডিও করতে লাগে। তাই তার প্রশংসা করাতে আমার কোনো রকম হিংসা বা কোনো রকম জ্বলন হয়নি, কারণ বুঝেছি ফিলিংসটা কি। অন্য মহিলার দিকে এভাবে তাকানোটা বোঝা গেছে। তবে প্রথম কথা হচ্ছে, এটা একটা মানুষ যদি সত্যিকার সুশিক্ষিত হতো কখনো বয়স নিয়ে কথা বলতো না, কখনোই বয়স নিয়ে কথা বলতো না। আমাকে বুড়ি না, আমাকে 110 বছর বললো, আমার বললাম না ঘন্টা ফারাক নি পারতা, ঘন্টা ফারাক নি পারতা। বলেছি না আমার মতো লাইফস্টাইল পেতে ওর গরিবের রানী মুখার্জির আরেক জন্মনিতে লাগবে। কারণ আমাদের জীবনে লাইফস্টাইলটা কিন্তু বিয়ের পরে বা ছেলের বিয়ের পরে শুরু হয় না। জন্ম যেদিন থেকে আমাদের জন্ম হয়েছে সেদিন থেকে লাইফস্টাইল শুরু হয়। তো সেই জন্মের থেকেই যেই লাইফস্টাইলটাতে আমি জীবনে 75 বছর বয়স পর্যন্ত পেয়ে এসেছি, ওই রকম লাইফস্টাইল পেতে এই গরিবের রানী মুখার্জির আরেক জন্ম লাগবে। বয়স তো হয়নি, তবে হ্যাঁ লোলা লোলু তোমার বয়স হয় না 16, না ওদের বয়স নেই, আমার কোনো রকম কিছু না। কারণ 13 বছরের ছেলে হলে পরে বাবা মার বয়স বোঝার মতো, মানে এইজ কাউন্ট করার মতো আমি হয়তো ওই ডাক্তার সন্দীপ ঘোষের মতো ব্রিলিয়েন্ট না হলো মিনিমাম সেন্স আছে। তো সেখানে যদি 40 বছর বয়সটা বলাটা খুব অপরাধ হয়ে যায়, আমার মনে হয় না অপরাধ করেছি বলে। সোজা বাংলা ভাষায় 13 বছরের ছেলে হলে বিয়ের কত বছর পরে বাচ্চা হলে পরে তারপর আমি 40 বলি বা আমি 40-এর মতো বলি, হয়তো 40 বা 40 ঊর্ধ্ব আমি এমন বলেছি, সেটাতে যদি ফসকা পড়ে থাকে আচ্ছা সেটা নিয়েই বলছি। হ্যাঁ আমি বলেছি, এতে তো আমার বিন্দু মাত্র ফারাক না পারতা, কোনো ফারাক পড়েনি। সেখানে দাঁড়িয়ে আমাকে নিয়ে বলতে গেলে আমাকে নিয়ে ডাইরেক্ট বলতে পারতো, কিন্তু সেখানে সে তার মনুষ্যত্ব বোধটা দেখিয়ে দিয়েছে। সে প্রথম নিয়ে এসেছে ট্রান্সজেন্ডারদের। হ্যাঁ, একটা শিক্ষিত মানুষ একটা জেন্ডার নিয়ে কথা বললো, যেখানে আমরা এখন প্রত্যেক জেন্ডারের ইকুয়ালিটি নিয়ে কথা বলি। শিক্ষাটা কি টেবিলের নিচ দিয়ে করেছিল? নিশ্চয়ই না। কারণ শিক্ষা পুঁথিগত বিদ্যা আর রিয়েল নলেজেবল আলাদা হয়। তবে এটাও আমরা জানি, মানে কি বলে, চারিদিকে যখন শিক্ষিত না থাকে, হঠাৎ করে যদি বাড়িতে একজনই হঠাৎ করে অফিসার হয়ে যায় বা হঠাৎ করে গোবরে পদ্মফুল ফুটলে, তখন ব্যাপারটা অন্যরকম থাকে। অতিরিক্ত মুখোশটা পরে থাকাটাও কিন্তু মানুষের পক্ষে অসুবিধাজনক হয়ে যায়। ভেবে দেখুন, চ্যানেল গ্রো করতে আমরা কে না চাই। কটা বড় চ্যানেল গেছিল, রানু মণ্ডল যখন ভাইরাল হয়েছিল তার সঙ্গে দেখা করতে গেছিল? যায়নি। মিনিমাম একটা লেভেল রেখে গেছে। ইয়াংস্টাররা গেছে, ইয়াং বাচ্চা ছেলেমেয়েরা গেছে, কিন্তু এইজের গ্রুপরা, প্রবাসীর ঘর কন্যা, ইনসাইড আউট, এরা কখনো গেছিল? রানু মণ্ডলের সাথে হ্যান্ডশেক করতে যায় নাই তো। তো রানু মণ্ডল বোধহয় আমার থেকে দেখতে বেশি সুন্দরী, কারণ আমার সঙ্গে আমাকে দেখলে ঘেন্না লাগে, আমাকে দেখলে অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু রানু মণ্ডল ফার বেটার। রানু মণ্ডলের কাছে যখন যেতে পারে মানুষ শুধুমাত্র চ্যানেল গ্রো করার জন্য, সেই মানুষটাকে যদি আমি চ্যানেলকে নিয়ে বলি অতিরিক্ত চ্যানেল নিয়ে লোভী, সেটাকে আমি ভুল বলেছি? আচ্ছা, দ্বিতীয়ত ভাব, এখন যে ইউটিউবারকে আনা হয় বাড়িতে, রাখা হয় বাড়িতে, তার সাথে পরিচয়টা কিন্তু আগেও হয়েছিল। আগে তাকে রাখা হয়নি, রাখা হয়েছে কখন? যখন সে 100 বার অন্য বিছানার গামী হয়ে ভাইরাল হয়েছে। না সেই মানুষটা আগেই ভাইরাল হয়েছিল টয়েস ভিডিও দিয়ে। তাকে নিয়ে বলতে আমার ইচ্ছা হয় না, কিন্তু কোথাও না কোথাও কানেকশনটা যেহেতু তাকে নিয়েই, তাদের কোনো অস্তিত্ব নেই ওই ইউটিউবাররা ছাড়া, কারণ তাদের নামটাই এসেছে ওই ইউটিউবার। তাদের কোনো রকম এখন আমার নামটা অনলি এপি, কেউ বলবে না এপি ওই অমুকের বোন, এপি ওই অমুকের দাদু, না সেটা বলবে না। কিন্তু তাদের অস্তিত্ব হচ্ছে একমাত্র ওই 100 বার শোয়া, যেই বিছানাতে স্বামীকে নিয়ে শুয়েছে সেই বিছানাতে বয়ফ্রেন্ডকে নিয়েও শুয়েছে একই দিনে, অন্য দিনেও না, তার কথাতে, তার না, তার সেই কুইন কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কথা মতো। তো সেখানে দাঁড়িয়ে তারপর তাদেরকে কাছে নিয়ে আসা কেন? কারণ এই টাইমটা যদি তার হাতটা ধরি, তাহলে পাবলিক আমাদেরকে চিনবে, আমরা ভাইরাল হতে পারবো, নেম হোক বা ইসে হোক, বদনাম হোক বা নাম হোক, হবে। সেটাই হয়েছে। সে তাদের কাছে আসার পর থেকে কিন্তু প্রচণ্ডভাবে ফেমাস এবং প্রচণ্ডভাবে ভিউজটা হাই। সেই ভিউজ যখন তারা চলে আসার পর কম হয়ে গেলো, তখনও মাথাটা খারাপ হয়ে গেল। তারপর সে কি বলা হলো, আমি ফুল লাগিয়ে নাচি, ফুল লাগানো কারা নাচা হয়,
সেই মানুষরা, রেড লাইট এরিয়ার মানুষরা, রেড লাইট এরিয়ার মানুষরা যদি কিছু করে থাকে তারা পেটের জ্বালায় করে, স্বভাবে করে না, অভাবে করে 99%। সেখানে দাঁড়িয়ে যেই বোনটির হাত ধরে ভাই এবং তার রানী, গরিবের রানী মুখার্জি বারবার বুনু বুনু বলে, সে কিন্তু স্বভাবে করেছে, অভাবে করেনি। তাকে নিয়ে ফুর্তি করতে গায়ে লাগে না। কিন্তু যেই মানুষরা যারা ওয়ার্কার, তাদেরকে ওয়ার্কার বলা হয়, যেটা কিনা লিগ্যাল করে দেওয়া হয়েছে ভারত সরকারের কাছ থেকে, তাদেরকে অপমান করতে দ্বিধাবোধ করলো না। যেই মানুষ নিজে ওয়ার্কিং হয়, সে ডিগনিটি অফ লেবারে বিশ্বাস করে, সে ওয়ার্কের মধ্যে ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। গুগল থেকে শেখা, ইংলিশ বলছি, ঠিক আছে? তাহলে ভেবে দেখুন, জেন্ডার, হ্যাঁ, প্রথম হচ্ছে মিথ্যা কথা। কি মিথ্যা কথা? মিথ্যা কথা হচ্ছে যে আমাকে ট্র্যাপে ফেলানোর জন্য এইভাবে একটা ভিডিও করে থাম্বনেইল লাগানো হয়েছে। তাহলে যে মানুষটা জেন্ডার নিয়ে কথা বলতে পারে এবং একটা থার্ড জেন্ডারকে অপমান করতে পারে, জানে না একটা শিক্ষিত লোক, শিক্ষিত বলতে আমার বিবেকে লাগে যেভাবে ডক্টর সন্দীপ ঘোষকে এখন আর ডাক্তার কেউ বলে না, শুধু সন্দীপ ঘোষ বলে, ঠিক এই মানুষটাকে শিক্ষিত বলতে অ্যাটলিস্ট আমার লাগছে। কারণ তার মধ্যে আর সন্দীপ ঘোষের মাঝে কোনো ডিফারেন্স অ্যাটলিস্ট আমার কাছে নেই। একই মানুষের একই মানসিকতা, একই মানুষের। ওই যে বললাম, বলাৎকার শুধু শারীরিক বলাৎকার হলেই হয় না, মুখ দিয়েও বলাৎকার করা যায়, তাই না? মুখোশ খুলে পড়া, ওনারও মুখোশ খুলে পড়ে গেছে, এনারও মুখোশ খুলে পড়ে গেছে, মানুষটা সেম। তো জেন্ডারকে নিয়ে এই জেন্ডার দিনে কথা বললে, ওদের একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নে অবশ্যই তার অ্যাপ্লিকেশন রাখা যায় যে এইভাবে অপমান করা হয়েছে। এটাও কিন্তু আইন বিরুদ্ধ, মানে বিশাল। এবং এটার জন্য যে কোনো মানুষ ওই ভিডিওটা পরিপ্রেক্ষিতে অনেক কিছু স্টেপ ওঠাতে পারে। কারণ সেখানে একটা এই জেন্ডারটাকে, বিশেষ করে জেন্ডারটাকে অপমান করার অধিকার আমাদেরকে আমাদের সরকার দেয় নাই। আমি দেখতে বিশ্রী, ওনার আশেপাশে যারা থাকে সব সুন্দরী মহিলা থাকে এবং সব সুন্দরী মহিলাদেরই লাগে, হ্যাঁ, থাকে এবং লাগে। তাই সব সুন্দরী মহিলাদেরকেই দেখা গেছে আশেপাশে। অবশ্যই চোখের ক্ষুধা, ভুক, অনেক ছোটবেলা একটা শুনেছিলাম, ছোটবেলা ভুল বলবো 9-10 যখন আমরা পড়তাম, যে তখন খুব এইডস, মানে তখন মোটামুটি এসেছে মার্কেটে, তো বলতো যে পুরুষদের যদি চোখ দিয়ে মানে মেয়েদেরকে নোংরাভাবে দেখার জন্য যদি এইডস হতো, তাহলে অনেক পুরুষেরই চোখে এইডস হতো, সেটা না? তো চোখে এইডস হতো, এটা অনেক ক্ষেত্রেই ঘাটে। তাই সেই মানুষটা একটা মানুষকে দেখে তার রূপ দিয়ে, হয়তো ভারতের প্রেসিডেন্ট কি করে এমন একজন মহিলা হলো সেটা নিয়ে হয়তো মনের মধ্যে কোশ্চেন ওদের কাজ করে, ওদের মতো পুরুষদের কাজ করে। হয়তো সেখানে শিল্পা শেট্টি বা মালাইকা আরোরাকে বসিয়ে দিলে ভালো লাগতো দেখতে, অ্যাটলিস্ট আর কিছু না হোক আই সুদিং, ঝাঁকানাকা আই সুদিং তো হতো, তাই না? না না না, আমি এটা বলতে পারবো না যে উনি সেটা মর্ম বোঝে না, সেটা বললে আবার ফসকা লাগবে, সেটা প্রশ্নই আসে না। এরা এই ধরনেরই হয়। আজকে সকালেই দেখলাম একটা কাহিনী, এমপির একজন এসডিএম, তো এসডিএমও অনেক বড় পোস্টের, বুঝতেই পারছেন, উনিও সেই এমপির সিভিল সার্ভিস অফিসার। উনি ধরা পড়েছেন কোনো এক ম্যারিড মহিলার সাথে কোনো এক হোটেলে গেছিলেন। তো সেই ম্যারিড মহিলা ওই এলাকাতে গেছিল কোনো বিয়ে পারপাসে অ্যাটেন্ড করতে, উইথ হাজব্যান্ড গেছিল। তারপর সেই ভদ্রলোক তার জায়গার থেকে সেইখানে এসেছে, আসার পর 1-2 ঘন্টার জন্য কোনো হোটেলে গেছিলেন। আর সেই মহিলার হাজব্যান্ড এমপি তো, হ্যাঁ, তো সেখানে সেই মহিলার হাজব্যান্ড আগেই তার হোয়াটসঅ্যাপটা নিজের কম্পিউটারে ইনস্টল করে নিয়েছিলেন। তাই ওরা কখন কোথায় কোন হোটেল কখন দেখবেন সেটার জন্য উনি সারা রাত অপেক্ষা করেছিলেন। রাত্র 1টা বা 1:30টার সময় গিয়ে সেই মহিলা, মানে সেই বিয়ে বাড়ি থেকে এসে সেই মহিলা সেই হোটেলে উঠেছিলেন এবং সেই এসডিও সাহেবও সেই হোটেলে উঠেছিলেন এবং সেই মহিলার স্বামী হাতে নাতে দুজনকে, যখন ওরা ঘরের ভিতরে ছিল, বাইরে থেকে দরজা বন্ধ করে লক করে দিয়ে পুলিশকে কল করেছেন। তো বড় বড় অফিসারদের ছোট ছোট কাজ আমরা প্রায় সময় দেখতে পাই। তাই বড় অফিসাররা খারাপ হয় না, শিক্ষিত লোকরা খারাপ হয় না। কি করে যে আপনারা ভিউয়ার্সরা বলেন বলতে পারি না, মানে বুঝতে পারি না। দিনে রাত্রে পত্রিকাটা খুললে শিক্ষিতদের অশিক্ষিত মানে মুখোশটাই বেশি আসে, বরং শিক্ষিতরা অনেক ট্যাক্টফুলি অনেক কাজ করে, যেটা হয়তো মূর্খরা করতে পারে না। মূর্খদেরকে আমরা ম্যানিপুলেট করতে, কারণ মূর্খরা অতটা ব্রেনটাকে লাগায় না, ওরা হয়তো হার্ড বেসিস বা টাকার প্রয়োজনে অনেক কাজ করে ফেলে, বা রাফনেস নিয়ে বড় হয়েছে, রাফনেসটাই দেখে বড় হয়েছে, তাই সেই আপব্রিঙ্গিং পায়নি, সেই পরিবেশ পায় নাই, তাই এরা হয়তো কাজগুলি করে। কিন্তু শিক্ষিতরা যারা অনেক অনেক মাত্রায় পলিশড থাকে আচরণে, এমন অনেক পুরুষ জানেন না, যাদেরকে আমরা ছোটবেলা জেঠু বা কাকু ডাকতাম বা ডেকেছে, এরকম প্রচুর কাহিনী আছে। হ্যাঁ, এরা কথা বলতে বলতে হাতটা আমাদের মেয়েদের ব্রাইড স্ট্র্যাপে নিয়ে ছেড়ে দেয়, ওটাতে ওদের আরাম হয়। এরকম পাইনি মামুনি ডেকে। তারপর অনেক সময় পিঠ বুলাতে বুলাতে হাতের মাঝে শুধু ব্রাতা এসে
থেমে যায়? বলুন তো, এই কাহিনীগুলো এখন শুনেননি কোনো আপনার স্কুল ফ্রেন্ড বা কোনো কলেজ ফ্রেন্ডের মুখে? শুনেছেন? আমার এক কলিগকেই আমরা, সেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, সে একটা বড় স্কুলের ওয়ার্ক এডুকেশন WE টিচার ছিলেন। তো উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং ওনার স্ত্রীও ওই স্কুলের টিচার ছিলেন। ওই যোগার টিচার, যোগা শেখাতে গিয়ে উনি ওই ক্লাস 9-10 বাচ্চাদেরকে পেটের মধ্যে বেলি ফ্যাট, মেয়েরা খুব খুশি হয়, বেলি ফ্যাট কমানোর ভাব দেখিয়ে যেহেতু স্যার ওই পেটটা আরামসে হাতিয়ে দিতেন। তারপর লেডি টিচাররা, দেখ বাচ্চারা এতটা বুঝতে পারতো না, 9-10 বাচ্চা হলে পরও কেউ কোনো বাচ্চা, সব মেয়েদের আবার গায়ে হাত দিত না, মানে সুন্দরী দেখেই হাত দেওয়া হতো, বা যে অনেক মেয়েরা থাকে না বাচ্চা স্যার খুব বেশি মাত্রা, ওই রকম মেয়েদের দেখেই হাত দেওয়া হতো। তারপরে যখন স্কুলের কানে গেল, সে স্কুল তখন অ্যাকশন গ্রহণ করলো। তো এই ধরনের জিনিসগুলি কিন্তু আমাদের সমাজে হয় এবং এরা কিন্তু সবাই সুশিক্ষিতই হয়, আর সুশিক্ষিতরাই কিন্তু এই ধরনের কাজ খুব সুন্দর করে ট্যাক্টফুলি করে। যেমন কিনা উনি আমাকে ট্র্যাপে ফেলার জন্য ওই রকম ভিডিও করেছিলেন। ওই ট্র্যাপে ফেলার জন্য এরা জীবনে অনেক জায়গাতে অনেক কাজ করে, ট্র্যাপে ফেলার জন্য বা নিজেদের চ্যানেল রাখার জন্য ওরকমভাবে বাড়িতেও অনেককে এনে রাখা হয়। কারণ বাড়িতে থাকা সেই মহিলারা যখন আসে বা থাকে, তাদেরকে অ্যাটলিস্ট আর কিছু না হোক চোখ দিয়ে তো মাপা যায় না। আমি মিস ক্যালকাটা, না 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 না, কেউ জানে না আমার ভাইটাল স্ট্যাটিস্টিক্স। এই ভাইটাল স্ট্যাটিস্টিক্সটা না পুরুষদের চোখের জন্য খুব ভাইটাল পয়েন্ট হয়ে যায়। অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু ওই যে বললাম, আমার সহ ক্রিয়েটারদের মুখটা ভেসে উঠছে যখন আমি ভিডিওগুলি করছি। দিদি ভাবলে তুমি এভাবে কথাগুলি না বললেও পারতে, অর্পিতা আরেকটু সোবার হয়ে বলতে পারছি না। ভাইটাল স্ট্যাটিস্টিক্স একটা মহিলার 36, 24, 36টা খুব, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তাই তো হ্যাঁ, আমি বিশ্রী ছিলাম, বিশ্রী আছি, বিশ্রী হয়ে থাকতে চাই। কোনো পুরুষের চোখের ক্ষুধা মিটানোর জন্য আমার জন্ম হয়নি, আর কোনো পুরুষের চোখের ক্ষুধার নিবৃত্তি করার জন্য আমি জন্মাইনি। যেই পুরুষ ঘরে স্ত্রী থাকা তো সত্য, অন্য মহিলাদেরকে নিজের চোখের ক্ষুধার নিবারণ করার জন্য আশেপাশে নিয়ে ঘোরাফেরা করে। অবশ্যই বলতে বাধ্য হয়েছি, কারণ কচ্চি বয়স তারই লাগে। আমরা সবাই জানি মেয়েদের বয়সটা একটা পুরুষের কখন প্রয়োজন হয়, সবাই জানি। তাই কচ্চি বয়স তখনই লাগে। ঘরের বউর থেকে স্যাটিসফ্যাকশন না পেলে তখনই পুরুষরা রেড লাইট এরিয়ায় যায়। আর যখন কোনো পুরুষ রেড লাইট এরিয়াতে বেশি যায়, তখনই তার মুখ দিয়ে সবার আগে রেড লাইট এরিয়ার শব্দটাই বোধহয় বেরিয়ে আসে, তাই না? আমি রেড লাইট এরিয়ার সমস্ত বোনদেরকে সম্মান করি। ওরা চাটে না, ওরা খাটে। সম্মান করি সেই ট্রান্সজেন্ডারদেরকে যারা রাস্তায় ভিক্ষা চায়, কিন্তু সকাল থেকে রাত্র পর্যন্ত শুধু কাজ করে যায়। হয়তো দুবেলা দুমুঠো ভাতও পেট ভরে ওরা খেতে পারে না, যা রোজগার করে অনেকটা চলে যায় শ্বাস সরঞ্জাম। এবার আসছি ফুলের কথায়। ফুল নিয়ে আমি ওই দিনও বলেছিলাম, সমস্ত বড় আর্টিস্টরা, সেই কবিতা প্রেমিক হোক আর অ্যাঙ্কার হোক, তাছাড়া আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফুলের ইম্পর্টেন্স আমরা সবই জানি। একটা মানুষ যে ফুলকে নিয়ে এত নোংরা তুলনা করতে পারে, তার ভেতরটা যে কতটা কয়লা, সেটা তোমরা বুঝতে পারোনি বা বুঝতে পারছো না। সেটা শুধু তার রাগ ছিল না, সেটাই ফুলকে নিয়ে নোংরা কথা, বাচ্চাকে নিয়ে নোংরা কথা যারা বলে, তারা মানুষের মধ্যে পড়ে না, মনুষ্যত্বের মধ্যে পড়ে না। চিনে নাও এই ওয়াইটির সন্দীপ ঘোষের মতো মানসিকতাকে, চিনে নাও। ইয়েস, এইরকম ফুল নিয়ে যখন ওরা কথা বলতে পারে, বুঝে নাও। এরাই আবার হাসি পায়, রোজ ডে মানায়, এদের হাতে রোজের থেকে বেশি কাটাটাই শোভা পায়, তাই না? কাটাটাই শোভা পায়, কারণ ফুল নিয়ে কথা। একটা মানুষ মারা গেলে পরও আমরা গিয়ে ফুলের তোড়া নিয়ে যাই। সেই জন্মদিন থেকে বিবাহবার্ষিকী সব জায়গাতে আমরা ফুলটা ইউজ করি, কিন্তু সেই ফুলটা দেখার পর ওনার মনটা রেড লাইট এরিয়া করেছে। এবার ভেবে দেখো, রেড লাইট এরিয়া নিয়ে কতটা ভাবে এরা, আর রেড লাইট এরিয়াতে যাওয়া আসা আছে কি না আমরা তো জানি না, তাই না? কারণ আমরা তো ভিডিও করি না, ভিডিওতে তো কখনো দেখানো হয়নি। এইবার আসছি আরেকটা মহান ইম্পর্টেন্ট কথা আমার কাছে বলার জন্য অনেক ছিল, অনেক তথ্য ছিল। ভয়টা কোন জায়গায়, কিসের জন্য, কি কথা? হ্যাঁ, একটা মানুষ একবার না, দুবার না, তিনবার না, চারবার না, শুধুমাত্র বড় বড় ইউটিউবারের কাছে দেখলেই দৌড়ে যাওয়া, কেন রে বাবা? হ্যাঁ, খেতে না পারলে এক কথা ছিল যে হ্যাঁ আমি খেতে পাই না, ভীষণ কষ্ট, অনেক কষ্ট ছিল, দাঁড়া করতে পারে, তাহলে মানতে পারে। তা তো না, যথেষ্ট হাই লাইফস্টাইল, এর থেকে বেশি কি লাগে? তা সত্য, কতটা পেটের মধ্যে চাহিদা থাকলে তখন এগুলি করতে পারে।
তোমরা যদি এখন এই মানুষটাকে বলো, আমার কাছে বলতে আসো যে সরি বলেছে, ক্ষমা করে দাও, আর সে ক্ষমার যোগ্য, তোমার সবকিছু ভুলে গেলাম, তাহলে আমি বুঝবো তোমাদের জীবনে যদি এরকম সন্দীপ ঘোষের মতো লোকরা আসে তাদেরকেও তোমরা ক্ষমা করে দেবে। যেমন করে সন্দীপ ঘোষকে কখনো ক্ষমা করা যায় না, এই মানুষটাকেও ক্ষমা করা যায় না। তার সাথে তার কোনো রকমই ফারাক নেই, সবটাই শুধুমাত্র যে পোশাকে আশাকে ভদ্রলোক আমরা বলি না, সেটাই হচ্ছে কথা। পোশাকে আশাকে ভদ্রলোক বললাম না, চাইলেও নোংরা গালি দিতে পারি না, কারণ সেখানে তাই তার ভেতরটা এরকম। তার কাছে তার ভিউয়ার্স শুধুমাত্র তন্নি সুন্দর ফর্সা বিলো 30 যদি কোনো মহিলা হন, চিপচিপা গরম, তবেই আমাকে ভিউজ দিন, এরকম অ্যাড দিতে পারতো যদি, তাহলে সেটাই দিত। কোনো বয়স্ক মহিলারা, কোনো কালো মহিলারা, কোনো যারা সুন্দরী নিজেকে না মনে করে, এদের ভিউজ হওয়ার যোগ্যই নাই, এদেরকে ভিউজ দেওয়ার দরকারই নেই। এদের জীবনে শুধুমাত্র সৌন্দর্য, তাও একটা মহিলার বাহ্যিক সৌন্দর্যই যাদের জীবনের মূল ক্রাইটেরিয়া। তাহলে আপনি যদি সত্যি মহিলা হন, যদি আপনি সত্যি 30 ঊর্ধ্ব মহিলা হন, তাহলে আশা করবো আপনি ওনার কমেন্ট বক্সে দেখতে পাবো না। আর অবশ্যই যারা এইসব মানুষকে সাপোর্ট করে, এরা কোথাও না কোথাও জীবনে প্রয়োজনে ওই সন্দীপ ঘোষ, আমি সঞ্জয় রায় কোনো অবস্থাতেই নেব না, সঞ্জয় রায় এরকম কাজ করতেই পারে, আর সে কতটুকুন করেছে এটা নিয়ে অনেক সন্দেহ তো অনেকটাই আছে। এদেরকে ওই ট্র্যাপে ফেলা হয়, হ্যাঁ, ট্র্যাপে ফেলানো হয়। তো সেখানে এইরকম সন্দীপ ঘোষদের আপনারা ক্ষমা করে দেন বা দেবেন, এটাই হচ্ছে মূল কথা। আমি বারবার বলছি, এটা সরিটা কোনো অবস্থাতেই মন থেকে চাওয়া হয় নাই। মন থেকে চাওয়া হতে গেলে, চাইলে কোনো জিনিস উইদিন 12 আওয়ার্স হতো। পুরো মাত্রায় ভিউজ কামানোর পর, পুরো মাত্রায় রোজগার হওয়ার পর, পুরো মাত্রায় আইনের দিক থেকে কোন কোন জায়গায় ফেসে গেছে, ট্রান্সজেন্ডারকে নিয়ে কথা বলাটা যে কতটা বেআইনি, ওদের ইউনিয়নের কাছে কমপ্লেন করলে যে কতটা বেআইনি, সেটা সবাই জানে যারা একটুখানি পড়াশোনা জানে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, এখন ওয়েস্ট বেঙ্গল তিলোত্তমা নিয়ে উত্তাল, তাই সেই জায়গাতে একটা বড় পোস্টে বসে, না 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 না, পোস্টকে আমি অসম্মান করতে পারি না। বড় পোস্টে বসলেই যে মানুষটা বড় হয় বা শিক্ষিত, সেটা আমি একদমই মানি না। বললাম না, লাদেন যতক্ষণ পর্যন্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে, ততক্ষণ লাদেন কিন্তু ওই কান্ট্রিতেই থাকতো, কিন্তু কেউ ধরতেও পারিনি মানুষটা এরকম হতে পারে, তাই না? তো মুখোশটা মানুষের একটা ইনসিডেন্ট দিয়েই খোলে, একটা ভেতরের মানুষটা এটা। আমরা এতদিন ধরে এতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছি, এইরকম নোংরা ভিডিও আমার মনে হয় না আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি দেখেছি বলে করতে। তাহলে ভেবে দেখুন, এই মানুষটা ব্লগার হওয়া সত্ত্বেও তার ভেতরে কতটা নারকীয় পিশাচ মন নিয়ে বসে আছে, শুধুমাত্র বাইরের ফর্সার রং। বুঝতে পেরেছেন তো? ভেতরের কয়লাটা, বাইরের এই চিকনাই নিয়ে বসে আছে। আর এরা শুধু মেয়েদের শরীরটাকে ওইভাবেই দেখে, আর জলোয়া, এদের জীবনে জলোয়াই চাই, বুঝলেন তো? সেই জলোয়াটা, কারণ এসব জলোয়া এরা তখনই দেখে যখন নিজের স্ত্রীর কাছ থেকে সেই জলোয়াটা ফুলফিল হয় না। এরা চোখ দিয়ে মেয়েদেরকে মাপে, পুরো অংশটা মাপে, আর কিচ্ছু না। তাহলে কোনো মানুষ কাউকে এইভাবে অপমান করতে পারে না। এবার আসছে এইগুলো তো জেন্ডার এই ইস্যু, তাই না? সন্তান নিয়েও কথা বলেছে, সন্তানদেরকেও ছাড়িনি। আমার সন্তানদের নখের যোগ্য হতে এখন পর্যন্ত আমি যে ওনার ছেলে ডেভেলপ দেখছি, আরেক জন্ম লাগবে। ক্লাস 7, ছোট বয়স না, এই বয়সে অনেক কিছু জানে। ক্লাস 7-এর ছেলেরা ভালো স্পিকার হয়, অরেটার হয়, ভালো গিটার বাজায়, ভালো কবিতা বলে, কটা প্রাইজ আছে ঘরে। হ্যাঁ, যাই হোক, আমি কারোর বাচ্চাকে নিয়ে ছোট করবো না, বাচ্চাকে নিয়ে কথা বলবো, বাচ্চার কথা আমি আগেও বলিনি। আমি ভিডিওতে বলেছিলাম উনি ওনার বাচ্চার অসুখটাকেও কিভাবে দেখিয়েছে ক্লিকবেট দিয়ে, থাম্বনেল দিয়ে, যেটা আমরা যখন যারা রোজগার করে না এদেরকে নিয়ে ভিডিও করে বলি কিভাবে দেখাচ্ছে, সেখানে যার ঘরে এত আছে সেও তার বাচ্চার অসুখটাকে নিয়েও থাম্বনেল ক্রিয়েট করেছে। থাম্বনেলটা অন্যরকম ভাবে ক্রিয়েট করেছে যাতে পাবলিক দৌড়ে যায় একটা মারাত্মক কিছু দেখানো। কোনো মা বাবারা সত্যি পারে কি? ডাউট। আচ্ছা, তবে এটা ডাউট আমি মা হয়েছি কিনা। হ্যাঁ, তারপর আসছি, এটা সবচেয়ে বড় খারাপ লাগার জায়গা, সেটা হচ্ছে মহাকুম্ভ। আমাদের ধর্মটাকে নিয়ে হাসাহাসি করেছে। মহাকুম্ভে 40 কোটির উপরে লোক গেছে বা যাবে, এখন পর্যন্ত পুরোটা কাউন্ট করা যায়নি, কারণ 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ডেট আছে। আমি মহাকুম্ভে যাইনি, এতটাই নোংরা, ভিডিও না দেখে ভিডিও করে। আমরা তো কোনো খাই দেয় কোনো কাজ করি না, শুধুমাত্র ভিডিও করি। চাই মহাকুম্ভের মতো একটা জায়গাকে নিয়েও নোংরা কথা বলতে ছাড়িনি। আমাকে ছোট করতে গিয়ে আমাকে ছোট করেনি, পুরো জিনিসটাকেই ছোট করেছে। এটা আমার ধর্মকে করেছে। পাপ ধুতে বলে কি আমি মহাকুম্ভে চলে গেছিলাম। মহাকুম্ভতে মানুষ যাওয়ার জন্য পাগল, মানুষ যেতে পারছে না। আর মহাকুম্ভ শুধুমাত্র হিন্দু ধর্মেরা থাকেনি,
চার্চের লোকরাও দেখলাম, নাজরাত হসপিটালের কোন চার্চরা, সিস্টাররা এখন ইদানিং গত কয়েকদিন ধরে মহাকুম্ভেতে খাওয়া দিচ্ছে রীতিমতো। যারা পিলগ্রিমেজ আছে, মানে কি বলে পিলগ্রিমেজ বাংলাতে, যারা গেছে আর কি বলে পুণ্যার্থী, হ্যাঁ, যে পিলগ্রিমেজ যারা আছে এদেরকে খাবার দিচ্ছে। মানে এই স্থানটা, এই পজিটিভ ভাইবটা, এটা শুধু ধার্মিক জায়গা না, এই জায়গাটা এমন একটা জিনিস যেটা পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি, যেখানে মানুষ সবাই সৎ উদ্দেশ্য নিয়ে গেছে। আর সেই মানুষদের সাহায্য করার জন্য আজকে জাত ধর্ম নিবিশ করে সেই খ্রিস্টান ধর্মের এরাও এগিয়ে এসেছে এই পিলগ্রিমেজদেরকে রাস্তায়, কারণ মাঝখানে রাস্তাতে খাওয়া কমে গেছিল, এত ভিড়, সেখানে লোকের খাওয়া কমে গেছে, টেন্টে জায়গা দিতে পারছে না, খাওয়া দিতে পারছে না, সেখানে চার্চ এগিয়ে আসছে ভুকা মানুষদের, ধর্ম সবকিছু ভুলে, কারণ মানুষের কাছে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব ধর্ম, ঠিক আছে, সেই ধর্মকে খাওয়া দেওয়ার জন্য সেই মহাকুম্ভকেও ছোট করতে ছাড়েনি। আপনারা বলুন, এরপরেও আপনারা ক্ষমা করে দেবেন এই মানুষটাকে? না গো, উনি ক্ষমা চান নাই, উনি ভিউজের জন্য নাটক করেছেন। একটা ক্ষমার ভিডিওতে যদি সমস্ত ভিউয়ার্সরা আবার ভিউজ দিতে শুরু করে দেয়, যা হয়েছে হয়েছে, ঠিক আছে, চলো, তুমি ভালো মানুষ, তুমি ভদ্র মানুষ ছিলে, হিট অফ দ্য মোমেন্ট না, হিট অফ দ্য মোমেন্টে যখন কথা বলে, হিট অফ দ্য মোমেন্টে কথা বলে, হিট অফ দ্য মোমেন্টে আমরাও অনেক সময় ভিডিও করি, রেগে ভিডিও করি না তা না, কিন্তু হিট অফ দ্য মোমেন্টে কথা বলতে গেলে সেই কথাগুলি, বারবার বলছি, সেই কথাগুলি বেরিয়ে আসে যেটা আমি নিজে ভেতরে ফিল করি বা যেটা নিজে ভেতরে আমার আছে। সেখানে প্রস্টিটিউটের কথা নিয়ে তখনই কথা আমি বলবো যখন আমার নজরটা প্রস্টিটিউট দিতে থাকে, তখনই কথা বলবো যখন আমার নজরটা মেয়েদের শরীর নিয়ে, যখন আমার নজরটা মেয়েদের শরীর দিয়ে থাকে, কথা আমরা সবাই বলি। আচ্ছা, এবার আসছি, কালকে সঙ্গীতা দিদি ওনার লাইভে অনেক কিছু বলেছেন, উনি মানব অধিকার দিদি, তাই তো? তাই সেটা অর্পিতা ম্যাটার করে না, মানবের অধিকার, ট্রান্সজেন্ডাররা মানুষ। তাই সঙ্গীতা দিদি যদি ওদের পাশে, ওদেরকে নিয়ে কথা বলাতে, বা অর্পিতা পালকে চেনে বা জানে সেটার কথা না, অর্পিতা পাল একটা মানুষকে ছোট করার জন্য যদি কোনো কথা বলেন, সেটা তো ওনার কাজের মধ্যেই পড়ে, তাই না? তো আমি কি ম্যাডামকে থ্যাংক ইউ বলবো? ম্যাডাম কি সত্যি আমার থ্যাংক ইউ ধারে? ম্যাডাম মানুষের জন্য কাজ করবেন, কাজ করে চলেছেন, হ্যাঁ। আর যখন ম্যাডাম কালকে লাইভ করছিলেন, তোমরা জানো কালকে দিল্লি ইলেকশন রেজাল্ট আউট হয়েছে, তো আজকে আমি এই ভিডিওটা করতে গিয়ে 10 বার কেটেছি, এতবার ফোন আসছিল, হ্যাঁ। তো মানে একটা ভিডিও 10 বার এডিট করতে লাগবে, কতটা সময় যাবে, তো সেখানে ব্যস্ত ছিলাম, সেখানে আমার যাওয়া হয়ে ওঠেনি। তো ম্যাডামকে আমি থ্যাংক ইউ কি বলবো? ম্যাডাম কি থ্যাংক ইউর জন্য তো কোনো কাজ করেনি। ম্যাডামের মনে হয়েছে প্রতিবাদ করার, ম্যাডাম প্রতিবাদ করেছেন। ম্যাডামের মনে হয়েছে যে একটা মানুষ কত নোংরা, বিশ্বাস করুন ম্যাডাম, এই সরিটাও শুধুমাত্র লোক দেখানো, এটা মনের দিক থেকে কোনো রকম সরি না, এটা ফেব্রিকেটেড ভিডিও একটা করা হয়েছে। সেই ভিডিওতে যার জন্য করে তাকে মানে গরু মেনে জুতা দান করার মতো অবস্থা, বা তার বাবাকে নিয়ে নোংরা কথা বলার পর তাকে বসিয়ে এনে তার জন্য কি করা হয়েছে না হয়েছে, এটা পুরোটাই মানে লোক দেখানো। যদি সত্যিকারের ভিডিও হতো, সত্যিকারের সরি ফিল হতো, তাহলে 12 ঘন্টা পরেই ভিডিওটা সরিয়ে দিতে পারতো, তারপরে সরি বললো না বলে ম্যাটার করতো না, সেটা করেনি। দ্বিতীয়ত এই মানুষটার জন্য যে করেছে, সেই মানুষটার জন্য মানুষটাকে সামনে বসে এত কিছু বলার দরকার ছিল না। আমি ওই মানুষটাকে নিয়ে এসেছি, আমি তোমাকে সরি বলছি ভাই, তুমি খারাপ পেও না, তো লোকটা কিছু বললো না, হাক করে নিল, দ্য এন্ড। সেই মানুষের জন্য কতদূর করেছে, কি টাকা দিয়েছে না দিয়েছে, এটা মানে জাস্ট শো অফ ভিডিও, আই ওয়াশ ভিডিও, নো ফরগেট নো ফরগিভ। তারপরে আসছি আরেকটা কথা, যেটা না বললে না হয় না। এই ভিডিওটা করার পেছনে কারণ কিন্তু সরি ভিডিওর জন্য না, এই ভিডিওটা করার পেছনে কারণ হচ্ছে 2-3টা কমেন্ট আমি পেয়েছিলাম। এখন যদি আমি কমেন্টগুলি পড়তে শুরু করে দিই না, কি কি লিখেছিল, তাহলে আমার টাইম চলে যাবে অনেকটা, হ্যাঁ, আমাকে একটু বেরোতে হবে আজকে, হ্যাঁ, তো সেটা অনেকটাই টাইম চলে যাবে। আর তারপর একটা রিকোয়েস্ট, সেদিন আমি অনেকের নাম বলেছিলাম ভিডিওতে, যারা আমার জন্য করেছে, আমার ভিডিও করেছে, যাদের ভিডিও আমি দেখেছি, তো সেখানে আমি পায়েলের ভিডিও সত্যি দেখিনি। পায়েল, তোমার ভিউয়ার্স, সে তোমাকে প্রচন্ড ভালোবাসে, আমাকে বলছে অর্পিতা দিদি ভাই তুমি পায়েলেন না, অর্পিতা রেখেছে, দিদি ভাই ডাকিনি, অর্পিতা তুমি পায়েলেন ভিডিও দেখোনি, পায়েলও তোমার নামে ভিডিও করেছে। তো পরের দিন আমি ভিডিও দেখেছিলাম, কিন্তু পরের দিন আমার ভিডিও করার সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমি ব্যস্ত ছিলাম, অন্য রণপ্রীতি ভিডিও করেছি, প্লাস করিনি, মানে অন্যদিকে ব্যস্ত ছিলাম, কারণ ওনাকে নিয়ে ভিডিও না করলে তোমাকে কিছু বলতে পারছি না। লটস অফ থ্যাঙ্কস পায়েল, তোমার কথা এবং তোমার পয়েন্ট, অনেকগুলি তোমার ভিডিওতে ভালো ভালো পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলি দিয়ে ভিডিও যদি আমি করতে বসি, আমার একটা এত বড় ভিডিও, আরেকটা ভিডিও আমি এইভাবে করতে পারি, কারণ তোমার ভিডিওতে 2টো পয়েন্ট আমার প্রচন্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ পায়েল। কার কথা বলছি?
পায়েলের পরিবার বলে একটা চ্যানেল আছে, তার কথা বলছি। কারণ সেদিন আমি পায়েলের পরিবারকে নিয়ে ভিডিও করিনি, পায়েলের ভালোবাসা লোক। এর আগেও আমাকে আরেকবার, অনেক আগে যখন আমি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছিলাম, আমার প্রচুর তখন রিচ হচ্ছিল, তখনও আমাকে কেউ বলেছিল পায়েল একটা খুব ভালো ভিডিও করেছে ম্যান্ডিকে নিয়ে, তুমি একটু দেখো। তখনও দেখেছিলাম গিয়ে সেরে, এবং খুব ভালো কথাগুলি কথা বলেছিল। তখনও বলছে দিদি তোমার ভালো লাগলে না, পায়েল না পায়েলের ভিউয়ার্সরা, তাহলে তুমি কেন পায়েলের কথাতে বলতে পারতো? ওই ভিডিওতে আমি কিছু বলেছিলাম, অমুক ভিডিও তমুক ভিডিও, তখন আমার পায়েলের নামটা বলা হয়ে ওঠেনি। আজকে আমি বলছি ইয়েস পায়েল, থ্যাংক ইউ। আর ধরি অ্যাগেন থ্যাংক ইউ। চলো বাই।